আজকের ভিডিও মাঝে বাংলাদেশের রিফিউজি ক্যাম্পত তাকে দে রোহিঙ্গা যদুন আছে ইম বেকুন লাই একখান বেশা বেশি খুশির খবর আছে তইলে খুশির খবর গান কি এং হইতে চাইলে সিমর বাবুতে ওনারা যদি ভিডিও বারে ধ্যান দিয়ারে ছাইয়ে দইলে আর হতাকিন শূন্য দইলে বেশা বেশি সুন্দর করে বুঝি পারিবা আর ভিডিও আর সনর ফুয়াতি মাতি বেশ মানুষে চাই পারে ভান শেয়ার করে দি ফেলিবা ইয়ান হন আয় হইদে এন্দিলা হতানো বাংলাদেশের বড় বড় জোন নাকি চ্যানেল অকল আছে ইনত্তু হতা ইয়ানরে হওয়া গিয়ে রোহিঙ্গাদের গতিবিধি নজরদারিতে আনতে বৈধভাবে মোবাইল সিম দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার। নিবন্ধন নম্বরের বিপরীতে 18 বছর ঊর্ধ্বে থাকা রোহিঙ্গারা এই সিম পাবে। আগামী 25 আগস্ট রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাওয়ার কথা রয়েছে প্রধান উপদেষ্টার। এ সময়ের মধ্যেই বিশেষ সিরিজের 10,000 সিম বরাদ্দ দেওয়া হতে পারে। বিস্তারিত শুভ খানের রিপোর্টে। মিয়ানমারের জান্তা বাহিনীর নির্যাতনের মুখে বাংলাদেশে পালিয়ে আসা প্রায় 12 লাখের বেশি রোহিঙ্গা বাস করছেন কক্সবাজারের 33টি ক্যাম্পে। বিটিআরসি ও অপারেটর সূত্র বলছে এসব ক্যাম্পে প্রায় 3.5 লাখের বেশি মোবাইল ফোনে ব্যবহার হচ্ছে 6 থেকে 7 লাখ দেশীয় সিম। স্থানীয়দের যোগ সাজশে নেয়া সিম অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহার করছে আশ্রয় শিবির কেন্দ্রিক সন্ত্রাসী গোষ্ঠী। নিরাপত্তার প্রশ্নে এবার রোহিঙ্গা জনগোষ্ঠীকে বৈধভাবে সিম ব্যবহারের সুযোগ দিতে চায় অন্তর্বর্তী সরকার। জানিয়ে মোবাইল অপারেটরদের সঙ্গে 2 দফায় বৈঠকও হয়েছে। বৈঠক সূত্র বলছে জাতিসংঘ শরণার্থী বিষয়ক হাই কমিশনারের কাছে থাকা রোহিঙ্গাদের নিবন্ধন নম্বরের বিপরীতে 18 বছরের বেশি বয়সীদের সিম দেওয়া হবে। বিশেষ সিরিজের প্রতিটি সিমের দাম দেবে ইউএনএইচসিআর বা সরকার। 3 ধরনের প্যাকেজ অফার করবে অপারেটররা। সরকার জানতে পারবেন যে কারা সিমগুলো ব্যবহার করছেন এবং কোথায় কি নিড সেটা আরো বেটার ভাবে তারা ডেফিনেটলি অ্যাড্রেস করতে পারবেন। আগামী 25 আগস্ট রোহিঙ্গা শিবির পরিদর্শনে যাওয়ার কথা রয়েছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের। প্রথম ধাপে ওই তারিখের মধ্যেই 10,000 নম্বর বরাদ্দ দেওয়া হতে পারে, যদিও এ বিষয়ে মন্তব্য করেনি বিটিআরসি। ইউএনএইচসিআর এর ডাটাবেজ সংরক্ষিত থাকবে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের ডাটা সেন্টারে। নতুন সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে গ্রামীণফোন ও বাংলালিংক। শুধু সিম দিলেই হবে না, সিমগুলো ব্যবহারও করতে পারতে হবে এবং ওর জন্য যেটা দরকার যে একটা রাইট নেটওয়ার্ক সলিউশনও দরকার। যাদের বিটিএস আছে ওইখানে ওই ক্যাপাসিটি আমরাও যদি সব অপারেটররা মিলে যদি ইউজ করতে পারতো, এটা কিন্তু খুব একটা ভালো অপরচুনিটি ছিল। নতুন সিম দেওয়ার পর বাংলাদেশি জাতীয় পরিচয়পত্র দিয়ে অবৈধভাবে নেওয়া সচল সিম বন্ধ করে দেবে সরকার, জানিয়ে আপত্তি তুলেছে